লাউড স্পিকার দিয়ে ফোন দেয়, আমার নামে 1 লাখ টাকা দেন, একটা তাকবীর। পরে ওনার মুখও আমরা দেখতে পারলাম না। এমন একটা মানুষকে আল্লাহর ঘরের সভাপতি, ইসলামিক জালসার সভাপতির চেয়ারে বসা, এটা খুব লজ্জাজনক। তা আলহামদুলিল্লাহ, আলোচকদের থেকে যদি সভাপতি বেশি জ্ঞানী না হয়, সেই মাহফিল আসলে কেমন হচ্ছে তা ভালো করে বোঝা যায় না, জবাবদিহিতা থাকে না, যা খুশি তা বলে যাবে, এটা তো হবে না। আল্লাহ আমাদের ইনসাফ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ যখন তোমাদের মায়ের পেট থেকে বের করেছে, লা তা'লামুনা শাইআ, তোমরা তখন কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, পরে আল্লাহ আমাদের শ্রবণ শক্তি দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, বোধগম্য শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, যাতে আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। আপনি ইঞ্জিনিয়ার হলে কনস্ট্রাকশনের কাজ করতেই হবে, এর বাধ্যবাধকতা কোনো ওহী থেকে প্রমাণিত পাই না। পড়াশোনা করেছেন ভিন্ন কথা, যদি বিসিএস ক্যাডার হন তাহলে একটা প্রতিষ্ঠানে আপনাকে চাকরি করতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা গোটা পৃথিবীর কোনো আইনে লেখা নেই। আপনি যদি এমএসসি করেন, তার মানে আপনাকে গণিত পড়াতেই হবে, এর কোনো ফরজ সুন্নাত ওয়াজিব নফল কিছুই না, এটা দুনিয়া। কিন্তু দ্বীনের ইলম যদি একবার অর্জন করেন তো দায়িত্ব নেওয়া লাগবে না, অটোমেটিক আপনার উপরে দায়িত্ব এই ভালো কথা নিজের ভিতরে না রেখে তাড়াতাড়ি এই ভালো কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। তবে বলার পূর্বে দলিল আদিল্লাহ প্রমাণ সহ মানুষের কাছে উপস্থিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের যার যেমন ছোটখাটো বিদ্যা, যাকেই আল্লাহ যেভাবে দিয়েছেন, প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল করে আমাদেরকে পাঠিয়েছেন। কাউকে পরিবারের উপরে, কাউকে সন্তানদের উপরে, কাউকে সমাজের উপরে, কাউকে রাষ্ট্রের উপরে, বিভিন্নভাবে দায়িত্বের হয়তো পরিধির কম বেশ হতে পারে, তবে দায়িত্বশীল আমরা সবাই, যদি পাগল না হয়। তো সেই হিসেবে আমাদের দিনের 2টি কথা বলা এবং সে কথা বলে আমাদের আমল করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ইসলামিক মাহফিল, ধর্মীয় সভা, এটা আমরা ঘোষণা দিয়েছি পূর্বেই যে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমাদের এই জালসা মাহফিলগুলোতে রাসূলের নামে, আল্লাহর নামে যে পরিমাণ মিথ্যা কথা বলা হয়, কোন নাস্তিকও এ পরিমাণ নবী সম্পর্কে কটু কথা বলে না। শুধুমাত্র ইমোশনটা কাজে লাগিয়ে ধর্মের নামটা ব্যবহার করার কারণে যাই শুনি আমরা সুবহানাল্লাহ পড়তেছি। আমার এখন বক্তব্যের বিষয় আমরা পূর্ব থেকে নির্ধারিত করেছি, ইসলামের নামে জালিয়াতি। ইনশাআল্লাহ ডক্টর জাকির নায়েক বলার আগ পর্যন্ত আমাদের বিদ্যার কমতির কারণে হয়তো নিজে থেকে ভালো করে বুঝতে পারি নাই যে হিন্দু ধর্মে নাকি মূর্তি পূজা নাই। প্রথম যেদিন এই পিস টিভিতে এই আলোচনাটা শুনি যে শ্রী শ্রী রবিশঙ্করকে বলতেছে আপনাদের গোটা ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে হবে, এমন একটা শব্দই ঢোকে নাই। এত জোরে মাথায় বাড়ি খাইলাম যে বলেটা কি। আমাদের দৃষ্টিতে আমরা মনে করছিলাম যে মূর্তি পূজা বাদ দিলে এই ধর্ম আর কিছু থাকে না, কেননা তুমি ভালো হিন্দু তার প্রমাণ তুমি মন্দিরে ঠিক মতো যাও কিনা, তুমি আসলে কিরকম ভালো মানের সনাতন ধর্মী এটা প্রমাণ হবে যে তুমি মূর্তির কাছে গিয়ে ঠিক মতো নারকেল কলা ঠিক মতো ফাটাচ্ছ কিনা, এটা আমরা মনে করছিলাম। পরবর্তীতে দেখি যে না, এত প্রসিদ্ধি লাভ করার পরেও এর কোনো অস্তিত্ব তাদের নিজেদের ধর্মেই নাই। ঠিক তেমনি ইসলামের নামেও আমরা সমাজে যেগুলো আমল করে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম বলে মনে করতাম, পরবর্তীতে আমাদের সম্মানিত শায়েখদের মাধ্যমে কোরআন এবং বিশুদ্ধ আকীদা গ্রহণ করার পর কোরআন সুন্নাহ টুকটাক পড়াশোনা করে আমরা বুঝলাম আসল কথাগুলো অধিকাংশ কোরআন হাদিসেই পড়ে আছে। সমাজে যেগুলো প্রচলিত তার অধিকাংশ হলো কচুরিপানা। শুধুমাত্র ওহীর ভিত্তিতে যারা দাওয়াতি কাজ করে, তাওহীদের ভিত্তিতে যারা দাওয়াতি কাজ করে, তারা বাদে অধিকাংশ মানুষ ধর্মের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কোনো জবাবদিহিতা নাই। একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি একদিন ক্লাসে না আসে, তাহলে কোনটা ছাত্র কোনটা শিক্ষক সহজে বোঝা যায় না। দুপুরে লাঞ্চে গিয়ে আর আসেই নেই, ক্লাসে যায় ঘুম এসে গেছে, কারণ তার উপরে জবাবদিহিতার লোক নাই। এই খোলা মাঠ একটা আশ্চর্য ব্যাপার এই মাহফিলে, যে যত বেশি মিথ্যা কথা বলতেছে বিপরীত দিক থেকে কোনো বাধা নাই, আরো জোরে তাকবীর, আরো চিৎকার দিয়ে বলো মারহাবা, অথচ তিনি রাসূলের নামে 2টা জাল হাদিস বলে দিল কেবল।
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। একটা আশ্চর্য পাপ পৃথিবীতে আছে যে লোকটা দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক, জাহান্নামে তার জন্য ঘর রেডি। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি রাসূলকে বড় করতে গিয়েও যদি তার নামে মিথ্যা কথা বলে, তাহলে তার জন্য তার থাকার জায়গা জাহান্নাম। অথচ মানুষ এত বাড়াবাড়ি করতেছে, মিথ্যা কথা বলতেছে, তার কোনো জবাবদিহিতা নাই। ধীরে ধীরে সব বিষয়ে আমি সিরিয়ালে আসবো ইনশাল্লাহ। তবে শুরুতে বলে রাখি, মানুষের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃতি ঘটলে খোলা মাঠে ইন্টেনশনালি একদম প্রি প্ল্যান করে হাজার হাজার মানুষের সামনে বক্তা বলতেছে ডোনাল্ড ট্রাম্পের নাম আমি হাদিসে খুঁজে পাইছি। একটা লোক তাকে বলল না, আপনি বললেন তাকে মুখ দিয়ে, কেউ তাকে প্রতিবাদ করলো না। তার মানে এটা মানুষ পূজা কোন পর্যায়ে গিয়েছে। হুজুর হলে সবই মাপ, কিন্তু ফ্রান্সের ম্যাক্রো হলে তার মাপ নাই। একদিন আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকানোর কারণে 250 কোটি মুসলমান রাস্তায় নেমে বলল যে আমার নবীর কলিজায় আঘাত দিল কেন, তার ব্যঙ্গচিত্র আঁকালো কেন, আমরা তার বিচার চাই। 9 দিন পরে লাইভ এসে বলতেছে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার পণ্য বয়কট করো না, অর্থনীতিতে টান পড়ে গেছে, আমার জীবদ্দশায় জীবনে কোনোদিন মুহাম্মদকে নিয়ে কটু কথা বলবো না। ম্যাক্রো এই কথা বলছিল, মিথ্যাটা সত্য। ও যদি 100 বছর হায়াত পায়, আমরা আশাবাদী ধারণা জীবনে আর যাই করুক আমার নবীর পিছনে লাগবে না ইনশাআল্লাহ। ও শিক্ষা পায় গেছে, কিন্তু আপনার হুজুর শিক্ষা পায় নেই। প্রতি জুমার খুতবায় 10টার বেশি জাল হাদিস বলে, তাহলে ম্যাক্রো থেকেও বেশি খারাপ। ওই ম্যাক্রো চিৎকার দিয়ে যদি, স্লোগান দিয়ে যদি, অফিসিয়ালি ঘোষণা দিয়ে যদি দাওয়াতি কাজ করে আমি তোমাদেরকে খ্রিস্টান বানাবো, সহজে মুসলিমকে খ্রিস্টান বানাতে পারবে না, কারণ আমরা তো চিনি যে তুমি মুসলমান না, তোমার কথা মতো আমি ধর্ম ত্যাগ করবো কেন। কিন্তু একটা হুজুর যখন মসজিদের মেম্বারে বসে বলতেছে কুল্লু বিদআতিন দালালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে, কয় কি রে? নিজেই মুখ দিয়ে স্বীকার করতেছে সানি খুতবাতে যে প্রত্যেক বিদআতি গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির চূড়ান্ত ফল হলো জাহান্নাম। আবার বলতেছে নামাজের পরে বসবেন মিলাদ আছে। উনি বলতেছে কি আর মানুষের সামনে শোনাচ্ছে এটা কি? ঠিক তেমনি আমি বলি ওই ম্যাক্রো থেকে আমার অনেক হুজুর বেশি খারাপ, কারণ আমরা একেবারে পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, তাওহীদের বিরোধিতা করে, শিরক এবং বিদআতকে গলার মালা বানিয়ে হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছি। এর কি জবাব দিবেন বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিনের কথা, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা ঈমান আনে নাই এ কথা বলবো না, তারা ঈমান আনা সত্ত্বেও তারা অধিকাংশ শিরিক করে, তারা মুশরিক। একটা লোক যেদিন মনে করলো ওষুধপত্র তো কম খেলাম না, আল্লাহকে তো কম ডাকাডাকি করলাম না, তাহাজ্জুদের সালাত পর্যন্ত কাজা করি না, কাজ যেহেতু হচ্ছে না, তাহলে আল্লাহর একটা প্রিয় বান্দার ওসিলা দিয়ে মুনাজাত করি, আল্লাহ আপনি অমুক আল্লাহওয়ালা লোকের মাধ্যমে একটা ছেলে দেন, ও আবু জেহেলের মতো মুশরিক। এই লোকটা যদি আলাদা করে তওবা না পড়ে সে মুশরিক, কারণ সে বুঝতে পারে নাই তার এই বুজুর্গির মাধ্যমেই তার এই সরলতার আড়ালে লুকিয়ে আছে শিরিক, তা এখনো পর্যন্ত ধরতে পারেনি। এই সমাজে কাকে মাওলানা কাকে মুফতি বলবেন? যেই মুফতির নামের উপরে এরকম 40 গুণ মানুষ জমা হয়ে যাবে আর মানুষ চিল্লাচিল্লি করবে, এত ছোট মাথে এত বড় বক্তা আনলে কেন? 50 থেকে 60,000 টাকার নিচে তাকে আনতে পারবেন না। তিনি বলতেছে প্রতিদিন যাদের নামাজ কাদা হয়ে গেছে 5 ওয়াক্তের সাথে আর 1 ওয়াক্ত যোগ করে বেতের লাগায় দাও, এই 6 ওয়াক্তের জন্য প্রতিদিন সোয়া কেজি আটা অথবা গম দিয়ে দাও। এটা মুফতি, এটা হুজুর প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে। এত বড় দায়িত্বশীল, এত বড় হুজুর, তাদের অফিসিয়াল ঘোষণা বাংলাদেশে নাকি এত বড় হুজুর নাই। সেই হুজুর একেবারে ঠান্ডা মাথায় মানুষের সামনে ঘোষণা দিচ্ছে যে তোমরা যাও হলো রিয়াল আনতে, আমিন নিয়ে আসো বেটা। তারা কেন বোঝে না? তাদের এক একটা কথা এক একটা ডিসিশন, নট অনলি কথা বাট অলসো ডিসিশন, তাদের এক একটা বক্তব্য। কারণ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করে এদেশের লক্ষ লক্ষ কোটি জনতা। কিভাবে আমানতের খেয়ানত করে, হুজুর বড় আর ছোট কিভাবে বুঝবো? তাই তো আমি বলেছি একজন বিদাতি মুফতির থেকে বিশুদ্ধ আকীদা গ্রহণকারী, বিশুদ্ধ আকীদা পালনকারী একটা সাধারণ অনুসারীকে আল্লাহ বেশি ভালোবাসেন। তার জ্ঞান ভালো, কারণ সে জেনেছে কম, তবে যতটুকুন জেনেছে বিশুদ্ধ জেনেছে। আমল হয়তো করতেছে কম, মূলটা ঠিক রেখে। আবার কম মানে এটা মনে করবেন না যে ফজর জোহর মাঝখানে আসর বাদ দিয়ে মাগরিব এশা, মূলটা ঠিক রেখে হয়তো তুলনামূলক আমলটা কম করতেছে, তবে দলিলের বাইরে আমল করে না, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যেটুক সেটুক করে। আর একজন বিদাতি রাত দিন সালাত আদায় করে, আপনার সুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা,
সে মানে সুযোগ পেলেই যে কোনো সময় সে দিনের বেলা সিয়াম পালন করে, রাতে লোকটা কিয়াম করে, দীর্ঘ সময় সালাত আদায় করে। কত ভালো মানুষ। এই মানুষের আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আল্লাহ সম্পর্কে যদি শুদ্ধ ধারণা না থাকে, নবী সম্পর্কে যদি বিশুদ্ধ ধারণা না থাকে, তার সবই বাতিল, হুজুর যত বড় হয় হোক। কে কার জবাব দিবে? প্রত্যেকটা জায়গায় মানুষকে ঘোষণা দিয়ে সুন্নাহর বিরোধিতা করতে বলা হচ্ছে। পরিস্থিতি হলো এই রকম। মানুষ কার কাছ থেকে দিন গ্রহণ করবে? মানুষ আমানতের খেয়ানত করতেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আল্লাহ বলতেছে শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে। দরুদ সাজায় না, এ দরুদ আগেও যা এখনো তাই। আমরা সালাতে দাঁড়িয়ে বসে দরুদ পড়তেছি, যেই দরুদ যদি ইচ্ছাকৃত না পড়ে তার সালাতের অঙ্গহানি, সালাত হবে না। এই দরুদ নামাজের বাইরে দাম নাই। এই সালাত দরুদ নামাজের বাইরে এর কোনো দাম নাই। মিলাদ পড়ার সময় মানুষের তৈরি করা বালাগাল উলা বিকামালিহি পড়তে হবে। এই জাতি কবে বুঝবে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডের মূল্য মানুষ বেশি দিচ্ছে? এটাই হলো সেই জাতি। সহজে মানুষ খাবে না, এজন্য শয়তান আমাদের আমলগুলোকে সাজিয়েছে। মূলত আমলগুলো শয়তানের তৈরি করা আমল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একটা দিন পরিপূর্ণ হয়ে গেছে, ওহী পরিপূর্ণ হয়ে গেছে, কামিল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই দিনের ভিতর আর কিছু ঢোকানো যাবে না। এর প্রতি আল্লাহ সন্তুষ্ট। তার নাম হলো কোরআন এবং সহিহ হাদিস। এই ওহীর দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আমি আর আপনি এমন কোনো বিপদে পড়ব না। যতই 1450 বছর আগে আমরা আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছি, এরপরেও আমরা তার উম্মত, এরপরেও আমরা তার নীতিই মেনে চলবো। আলাদা করে কোনোদিন আর শরীয়তে হালাল হারাম নাজিল হবে না, আলাদা করে কোনো বিধান নাজিল হবে না, কথা আগেরটাই থাকবে। কিন্তু একটা ওহী কিয়ামত পর্যন্ত চালু থাকবে, সেটা হলো শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। হাজার হাজার শ্রোতার ভিতরে একটা জুব্বা হাতে করে টান দিয়ে বলতেছে বক্তা, তার সামনে প্রায় লক্ষ জনতা, এই জুব্বা কি চেনেন? শ্রোতা বলতেছে না, চিনি না। বলতেছে এই জুব্বা হলো আমার পীর সাহেব হুজুরের গায়ের জুব্বা। আজকে থেকে এই ধরনের জুব্বা বানাবেন, সেই জুব্বায় যেন কলার না থাকে, পিছনে যেন 3টা তালি থাকে, হাঁটুর থেকে মাত্র 6 ইঞ্চি যেন নিচের দিকে থাকে, ঢোলা ঢিলা থাকে। এর বাইরে তোমরা পোশাক পরবে না, আর সবুজ পাগড়ি ছাড়া অন্য পাগড়ি পরবে না। তাহলে তোমরা 70 গুণ নাকি বেশি পাবে। হাজার হাজার মানুষের সামনে বিদআত শিক্ষা দেওয়া হচ্ছে, এই জাতিকে আপনি কি বোঝাবেন? সুতরাং আপনি মনে রাখবেন, সিটি গোল্ডের মতো চকচক করতেছে আমাদের বাংলাদেশের ইসলাম, তবে অধিকাংশ সঠিক কথা এখনো কোরআন হাদিসেই আছে। যেভাবে মূর্তি পূজা তাদের ধর্মে, হিন্দুদের ধর্মে নাই, আমাদের ধর্মেও বিদআত এবং শিরকের কোনো জায়গা নাই ইনশাআল্লাহ। নয় সুন্নাত, নয় বিদআত, নয় তাওহীদ, নয় শিরক, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। আহলুল হাদিসদের সাথে অন্য বিদআতীরা সহজে ঐক্য করতে পারে না। কেন জানেন? তাদের ঐক্যের টেবিলে সোয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল তেল, কেরোসিন তেল সব কিছুর জায়গা হয়, ইল্লা আহলুল হাদিস। শুধুমাত্র আহলুল হাদিসদের জায়গা হয় না। তখন আমাদের ভাইয়েরা আফসোস করে, সবাইকে ডেকে ঐক্য করলো আর একটা আহলে হাদিসকে ডাকলো না। আমি আশ্চর্য হই না, কারণ আহলুল হাদিসদেরকে ডাকলে এই ভণ্ডামি চলে না। আহলুল হাদিস এমন একটা মানহাজের নাম, একটা বিদআতও ছাড় দেয় না। আর বিদআতীরা কি করে? বড় বড় শিরক পর্যন্ত বুকে ধারণ করে কোলে করে নিয়ে ঘুরতেছে। বিশাল বড় বক্তা, কাল পর্যন্ত আপনি মনে করতেন যে লোকটা তো ভালো কথাই বলে, শেষ পর্যন্ত দেখতেছেন যে একটা বিদআতী মাহফিলে গিয়ে বলতেছে ইয়া নবী সালাম, শুরু করে দিতেছে। সে মনে করে সেভাবে আমার ঐক্য করতে হবে। সে বোঝে নাই যে ইসলামে মগজের ভিতরে চিন্তা করতে হবে, মাথা গণনা দিয়ে শরীয়ত চলবে না। কোনোদিনও সত্যের মাপকাঠি কোনোদিন সংখ্যার বিবেচনা নয়। সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহর ওহী। খবরদার, আমাদের হুজুরের মাহফিলে দেখো লাখ লাখ লোক হয়, অমুকের বক্তব্যে দেখো হাজার হাজার মানুষের জায়গা দেওয়া যায় না। জি না, আপনি বুঝতে পারেন নাই, অল্প সংখ্যক হওয়াটা কোনো দোষের কিছু না, বরং এটা যুগে যুগে আমরা দেখেছি কোরআন সুন্নাহয় অল্প সংখ্যককে আল্লাহ অধিক সংখ্যের উপর বিজয় দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। হে নবী, আপনি বদরের দিকে তাকান, আমি আল্লাহ ওই রকম আপনাকে জয় দিয়ে দেব, চিন্তা করবেন না। আল্লাহকে ভয় করেন, আমি আপনার শুকরগুজারীদের অন্তর্ভুক্ত হন, আপনি চিন্তা করবেন না। সুতরাং আপনি মনে রাখবেন, বাপ কি করলো, চাচা কি করলো, দাদা কি করলো, অমুক কি করলো, এটা কোনো বড় কথা না। আপনি তাদের কাছে দাওয়াতটা পৌঁছাতে পারলেন কিনা, এটা হলো বড় কথা।
আপনাকে এই টেনশন দেওয়া হয় নাই। সংখ্যা বাড়াতে হবে, যেভাবে পারো মানুষকে জোর জবরদস্তি করে প্রেসার ক্রিয়েট করে তাকে দিন মানাও, এটা আপনার সম্ভব না। একটা নবীতে সম্ভব হয় নাই, এটা তো নবীর দোষ না, এটা নবীর আল্লাহ হলো হেদায়েতের মালিক, তিনি হলো পৌঁছানোর মালিক। খবরদার, পরিস্থিতি যেমন হোক না কেন, কোনদিন কোন শিরকের সাথে বিদাতের সাথে কোনদিন আপোষ করতে যাবেন না ইনশাআল্লাহ, কোনদিনও সম্ভব না। আপনাকে আমি বলেছিলাম কয়েকদিন আগে, ক্ষমতায় কে গেল কে থাকলো সেটা বড় কথা না। আহলুল হাদিসদের কোনো বন্ধু পৃথিবীতে হতে পারে না, তারা ছাড়া, আল্লাহ ছাড়া কোনো বন্ধু পৃথিবীতে নেই। কয়েকদিন আগে তুমি আমাদেরকে গালিগালাজ করলে, কয়েকদিন আগে মসজিদ ভেঙে দিলে, আমরা মনে করলাম আর মনে হয় কিছু করবে না, ঠিক হয়ে গেল। কয়েকদিন আগে তুমি জোরে আমিন বলার কারণে লক্ষ্মীপুরের একটা ছেলের বুকের খাঁচা ভেঙে দিলে। বিষয়টা কি? অপরাধটা কি? অপরাধ হলো একটা, এই ছেলে নাকি ইহুদির দালাল, সমস্ত মুসল্লি আস্তে আমিন বলে, এই ছেলেটা জোরে আমিন বলে নাকি প্রতিটা লোকের নামাজের ডিস্টার্ব করছে, এই জন্য অফিসিয়াল ভাবে ছেলেটাকে ধরে পিটাইছে। বাড়ি হলো লক্ষ্মীপুর। বিশাল বড় সম্মেলন করবেন, প্রায় 7 জন মাদানী আলেম, আলহামদুলিল্লাহ, বড় বড় বিদ্বান নিয়ে, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ থেকে শুরু করে বড় বড় বিদ্বানদেরকে নিয়ে সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল ফরিদপুরে। বিশাল, এই সব বেদাতি যায় থানায় যায় নোংরা মিথ্যা অপবাদ দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনি মনে রাখবেন, আগেও যা এখনো তাই, এই জমিনে আপনাকে থাকতে হলে মাজলুম হয়েই থাকতে হবে, আপনাকে বিদাতের ভিতরেই থাকতে হবে, কিন্তু বিদাত করা যাবে না। চতুর্দিকে শিরক এবং বিদাত, এর ভিতরেও আপনাকে আল্লাহর তাওহীদের রশি আঁকড়ে ধরতেই হবে। এর নাম হলো সালাফি মানহাজ। এই গোলালু মার্কা কথা বন্ধ করে দেন যে আস্তে আস্তে ঠিক হবে। আরে বাবা, আস্তে আস্তে কোনো ডেটের নাম? একদিন ঠিক হবে, একদিন কি কোনো ডেটের নাম? এভাবে করতে করতে শত শত হাজার বছর ধরে তারা কোলে করে করে শিরিক এবং কুফর পুষে রেখেছে। সময় এসেছে, হে নওজোয়ান, মাঠে নামো, লাঠি হাতে নয়, পিটানির জন্য নয়, কোরআন সুন্নাহর দলিল নিয়ে আদবের সঙ্গে সারা দেশে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমরা কাউকে গালিগালাজ করি নাই, ইতিহাস সাক্ষী। কোনদিন আমাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আস্তে আমিন বলা লোকটাকে জীবনে আমরা কোনোদিন বেইজ্জত করি নাই। প্রতিটা লোক পায়ের সাথে পা মিলিয়েছে। হঠাৎ করে বিয়েই বাড়িতে বেড়াতে এসে একটা মুরব্বী পায়ের সাথে পা মিলানে সময় রাগ করে সরায় নিয়ে গেছে, এজন্য আমরা সমস্ত লোক মিলে তাকে অপমান করছি। ইতিহাসে সাক্ষী খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিপরীতে আমাদেরকে আপনারা আল্লাহর ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছেন, প্রমাণ লাগবে কত? বিষয়টা কি? বক্তব্য শুরুই করছিলাম না, এই যে নারায়ণগঞ্জে শুধু দেয়া বলছি, আহারে এই কোরআনের পর কোরআন শরীফ লেখা না থেকে যদি কোরআন মাজিদ লেখা থাকতো কতই না ভালো হতো। কয়েকজন মুরব্বী রাগ করে উঠে চলে যাচ্ছে, আর কয়েক কোরআন শরীফের পিছনেও লাগিয়ে গেছে। ওয়াদি শুনবে না সে। ভালো কথা শোনার মতো যোগ্যতা সবার হয় না, ভালো কথা শুনতে আল্লাহর তাকদির লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই সুযোগ দেন না। কেন আপনি বুঝতে পারতেছেন না? এই বিদাতির কাজ, বিদাতির নাম ভিন্ন হতে পারে, প্রতিষ্ঠান ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, পীর আলাদা হতে পারে, তবে আহলুল হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক। সমস্ত কাফের যেমন মুসলমানের বিরুদ্ধে এক, সেখানে হানাফি কোনটা আহলে হাদিস কোনটা তা বোঝে না। তারা অমুসলিম, তাদের কাজই হলো আমাদের ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গ করা, ঠাট্টা করা। যেভাবে পারবে আমাদের ধর্ম নিয়ে তাদের কোনো না কোনো খারাপ কাজ থাকবেই। ঠিক তার বিপরীতে সারা পৃথিবীর অমুসলিম যেমন কাফেরদের মুসলিমের বিরুদ্ধে এক, সমস্ত বেদাতি আহলুল হাদিসদের বিরুদ্ধে এক। শেখ যে কথা বললেন, কথা তো ঠিকই। গুরুত্বপূর্ণ বড় বড় দায়ী সর্বনাশ যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, যারা এই দেশের স্বনামধন্য আরো বড় বড় বিদ্বান আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমাদের নাই, ছাত্রের ছাত্র যারা ক্লাস করায়, ওই ক্লাসে বসে আমরা ভালো করে পড়া বুঝবো না, এই সমস্ত বড় বড় বিদ্বান খোলা মাঠে বক্তব্য দেয়। সামনে যদি 300 চেয়ার থাকে, তার 100 খালি পড়ে থাকে। আর জাদুকর বক্তা নিয়ে আসে, তারপরে ওই পেলেনের গল্প, ব্যানের গল্প, বানরের গল্প, আব্দুল কাদের জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প, তারপরে পাখির গল্প, কিসের সাথে কি নোংরা কথা যারা বলে, এদেরকে যদি আপনি নিয়ে আসেন, দেখবেন যে মাগরিবের পরেই জায়গা একেবারে বুক হয়ে গেছে। এই জাতি সিদ্ধান্ত নিয়েছে আমরা ভালো কথা শুনবো না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, তুমি শুনবে কি শুনবে না তা জানি না, তোমার শিরিকের কাছে আমি আমার তাওহীদের দাওয়াত পৌঁছাবো। তুমি বেদাত নিয়ে যতই ছোটাছুটি করো, তোমার আশেপাশে আমি সুন্নাতের আওয়াজ আমি চিৎকার দিয়ে করবই করব। আমি আল্লাহকে গিয়ে বলতে চাই, আল্লাহ লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। পরিস্থিতি যত জটিল হোক না কেন, আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবেই।
ইনশাআল্লাহ আমরা সেই দল হতে চাই, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বিদাতে, ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা দাওয়াতি কাজ করি, আশা করতেছি কিছু ফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি বলতে পারেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি এই ইলম অর্জন করেন আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, সেখানে আপনি কে আর আমি কে? আমাদের এই উড়ন্ত বক্তব্য দিয়ে আর মোবাইলের রেকর্ড বাজিয়ে খুব বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে পড়ালেখা করতে হবে। আপনার বাচ্চাকে সুসন্তান করতে গেলে ওই যে বললেন শায়েখ যে ওই দেখতেছে খালি বড় বিল্ডিং, 5 তলা বিল্ডিং আমার ছেলে পড়ে, 372 নাম্বার রুমে আমার ছেলে থাকে, এসি থাকে, প্রতি মাসে 20,000 টাকা বিল দিতে হয়, ভর্তি করতে লাগে 50,000 টাকা। গর্ব করে মানুষের কাছে বলতেছেন, আসলে ভিতরে ফাঁকা। আপনি জায়গা দেখে, আপনি সাইজ দেখে আপনি চিন্তা ভাবনা করে ডিসিশন নিলেন, অথচ ওহীর জ্ঞানের কাছে আপনি এগিয়ে গেলেন না, যাদের মাধ্যমে আপনার সন্তান আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পেত, রাসূলের দিন সম্পর্কে বুঝতো, তা বোঝার পরিস্থিতি বন্ধ করে দিয়েছেন। মানুষ ডিসিশন নেছে, বক্তা যেহেতু আগে 40 নেছে আর পরে 60 নিবি, তাহলে জিনিস খান। আর যদি বলে 1 টাকাও অগ্রিম লাগবে না, যা খুশি দিয়েন, তাহলে ওরা বক্তাই না। এবার কোন জাতি বক্তা? টাকা অগ্রিম নেবে, আবার ওই মাহফিলের দিন ফোন করে বলবে যে আমি এখন চলে আসছি হলো কোনাবাড়ি, আমার গাড়ির চাকা তো খুব একটা বেশি আর যেতে চাচ্ছে না, বাকি 60,000 টাকা এই মুহূর্তে আমার মোবাইল আগে ঢোকান। এই হলো বক্তা। এরকম বক্তা সাতক্ষীরাতে ধরছে কয়দিন আগে, দেখছেন নাকি? হ্যাঁ দেখছেন, সাক্ষী দিয়েন, দেখছেন নাকি? তার বিদ্যুৎ ছিল কত? 60,000। আগে 20,000 নেছে, আর বাকি 40 মাহফিলটা করেই নে, কয়দিন না যদি পরে নাই দেও। এই জন্য যশোর দেয় না কোথায় দা ফোন দিছে যে বাকি টাকা যদি এই মুহূর্তে আমাকে ক্লিয়ার না করেন তাহলে আমি মাহফিলে যাব না। এ জাতি কবে বুঝবে ওহীর দাওয়াত নিয়ে আহলুল হাদিসরা কিভাবে কাজ করতেছে নিরলস ভাবে? কবে তারা বুঝবে যে কোরআন এবং সহিহ হাদিসের গুরুত্ব কত বেশি? এই জাতি আপনার আজকেই একটা লেকচার দেখলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আর উপস্থাপক ছিলেন হলে আমাদের সম্মানিত শায়েখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ, জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ, শেখ আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ সহ মোট 4 জনের একটা আলোচনা। সেখানে 2-3টা ক্লিপ শুনলাম। একটা ক্লিপ শুনলাম হলো, শায়েখ হয়তো শুনলে বুঝতে পারবে পরিস্থিতি কত জটিল। আমাদের শায়েখদের ভিতরে মাঝখানে একটা বেদাতি ঢুকে গেছে। হয়তো আমাদের শায়েখদের আশা ছিল যে এই সমস্ত সংস্পর্শে এসে যেহেতু তাদের ঘরানার একটা বড় জায়গায় তারা আছে, আল্লাহ তাদেরকে দিয়েও কিছু খেদমত নিবেন, সংশোধন হবে। বেদাতি জাতে ওঠে না। আমাদের শায়েখরা বলতেছে কি জানেন? বলতেছে যে ওই আপনার খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো, ফাসাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পায়ে দিয়ে সালাত পড়ো। ওরা কিন্তু জুতা পায়ে দিয়ে পড়ে না। এখন এক বেদাতি খালি গ্যাপে গ্যাপে ডিস্টার্ব করে, কয় যে জুতার নিচে যদি কিছু থাকে। আরে বেটা, কথা শেষ করতে দে আগে। আমাদের শায়েখরা কথা বলতেইছে বারবার খোঁচায় পিছনে। আবার 5 কলি টুপি নিয়ে আলোচনা চলতেছে, তখন 5 কলি টুপির রানিং বিষয় বলতেছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী সহ আরো আলেম বলতেছে 5 কলি সম্পর্কে একটা জাল হাদিস আছে। যেই বলছে জাল হাদিস আছে, তখন এই বেদাতে আস্তে করে বলতেছে তাহলে হাদিসে আছে মনে করে আমল করলে তো গুনাহ হওয়ার কথা না। আমার মোবাইলে সেভ করা আছে। আমি চিন্তা করলাম, হায় রে কপাল, এই তোমার জ্ঞান, মানে হাদিস হলেই হলে জাল দি কি করবো আমি? এইরকম আকীদা যদি তাদের হয়, পরবর্তীতে তদন্ত করে দেখি তাদের ঘরানার 5 জনের একজন তারা 1 লাখ টাকার নিচে তার গাড়ির চাকা ঘুরবে, তা আমরা বুঝতে পারি না। এত বড় বক্তা জাল হাদিস আছে, কাজে অসুবিধা কি? হাদিস যেহেতু আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে একটা জিনিস ভালো হয়েছে, এলেমও নাই, কিছুই নাই, কথা কওয়ার চান্সও পায় না আল্লাহর তরফ থেকে। সাবধান, কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি গাদ্দারি করেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই আপনাকে লাঞ্ছিত হতে হবে। দিন নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে, বিরাগ পোষণ করে, সে রাসূলের উম্মত না। কিসের ভালোবাসা, কিসের কি? খালি আঙুলের মাথায় ফোঁ দিয়ে সোমা দিলে জান্নাতে চলে যাবেন, এত সস্তা কথা না। আমার রাসূলকে অনুসরণ করতে হবে। বোঝা কি যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনুন বলি আপনাদের, বেদাতি হুজুরদের কাছে তো কিছু জিজ্ঞাসাও করা যায় না। আর আমাদের শায়েখ এখানে বসে থাকবে, আপনি 100টা প্রশ্ন করবেন, 1 মিনিট বিরক্ত হবে না। এই অসুস্থ শরীরে যদি একবার প্রশ্ন মঞ্চে এসে যায়, চেষ্টা করবে দলিল ভিত্তিক জবাব দেওয়ার, দেয় না আমাদের শায়েখরা? আর বেদাতির মাহফিলে যদি 2টা প্রশ্ন দেয়, কিরা দেশের প্রশ্ন, নাম কি তার, দাঁড়াও তো, এটা বলতেছে।
মানে জানে না ও কিভাবে উত্তর দেবে। তাওফিক লাগে, তাওফিক লাগে আল্লাহর তরফ থেকে। এটা সবার তাকদিরে হয় না। সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে তার কপালে হবে না। এখনো পর্যন্ত যে কথা বলতেছিলাম, প্রশ্ন করলে তো উত্তর জানবেন। আগেই তো ডিসিশন নিছেন, এতবার হুজুরের দিকে তো ভালো করে তাকানোই যাবে না, জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, আবার যেভাবে গেছি উল্টা দিক থেকে ফিরে আসতে হবে। এভাবে আপনি দিন শিখবেন কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, তারা লজ্জা পান নাই, উত্তর দিয়ে আল্লাহর নবী তাদেরকে সন্তুষ্ট করেছেন, তারা জেনেছেন, বুঝেছেন। মানুষ কিভাবে জানবে ইলম কাকে বলে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কারণেই কিতাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়। অন্ধকার মানে হলো বিদআত, অন্ধকার মানে হলো শিরক, অন্ধকার মানে হলো সমস্ত পাপের রাস্তা, আর নূর মানে হলো ইসলাম, নূর মানে হেদায়েত, যেটার উপরে ডাকতে হবে আমাদের। এটা হলো ওহীর দাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছে, মসজিদে যাও তো, নবী সম্পদ বন্টন করতেছে। ওরা চলে গেছে, আবার ফিরে আসলো, আসি দেখে যে সাহাবী দাঁড়াই আছে ওখানে বাজারে। কি হইলো? আপনি তো বললেন যে বন্টন করতেছে, আমরা ভাবলাম কিছু নিয়ে আসি। যা দেখি যে স্বাভাবিক দিনের মতোই কেউ ইস্তেগফার করতেছে, তাসবিহ পড়তেছে, রাসূল থেকে হাদিস শিখতেছে, জানতেছে। বলে ওটাই তো ওয়ারিশ, নবীদের কোনো সম্পদের ওয়ারিশ না। এই যে আমরা কথায় কথায় বলি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিছেন, এবার নবীর ঘরের জন্য 10,000 দেন। আল্লাহর ঘর হলো মসজিদ, আর নবীর ঘর হলো মাদ্রাসা, বলে না? নবীর ঘর বলে দুনিয়াতে কোনো ঘর নাই, মাদ্রাসাটা আল্লাহরই ঘর। নবী কোনো সম্পদের ওয়ারিশ রেখে যান নাই, তিনি ইলমের ওয়ারিশ রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ওয়ারিশ চালু থাকবে, ওহীর দাওয়াতের ভিত্তিতে, একে অন্যের কাছে সত্য পৌঁছানোর মাধ্যমে, ইনশাআল্লাহ। সাবধান, এতদিন অহংকার মানে বুঝেছেন যে একটু কথা কম বলা, একটু মাথায় করে চলা, কারোর সাথে কথা না বলা, হিংসা করে, এটাও একটা অহংকার। তবে অহংকারের প্রকৃত অর্থ হলো আল্লাহর ওহীর কথা অমান্য করে উল্টা চলা। সামনে এসেছে দলিল, সামনে এসেছে কোরআন সুন্নাহ, এটাকে ঠেকানোর জন্য বলতেছে কোরআন হাদিস তুমি বোঝো, আমার পীর সাহেব বোঝে না। ইল্লাল্লাহ জিকির নিষেধ কে বলেছে? আমাদের এত বড় বড় আকাবির হুজুররা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, একদল জাহান্নামীদেরকে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীদেরকে আল্লাহ মুখমণ্ডল ওলটপালট করে শাস্তি দেবে। জাহান্নামীদের কিন্তু আযাবের বিভিন্ন প্রক্রিয়া, কারো ঠ্যাং থাকবে উপরে, মাথা থাকবে নিচে, পতাকা থাকবে বিশাল, ঘাম হবে আপনার বুক পর্যন্ত, নাক পর্যন্ত, বিভিন্ন ক্যাটাগরি আছে। একদলকে আল্লাহ আযাব দিবেন, এক পাশে মুখটা পোড়ানো হয়ে গেলে আর এক পাশে উলট পালট করে বাঁধা হচ্ছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামে তাদের মুখমণ্ডলকে উলট পালট করা হচ্ছে। মায়ের খেতে খেতে বলতেছে ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমাদের আফসোস, আমরা বুঝে গেছি কেন মার খাচ্ছি। আমরা যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে এই কাজ হতো না। তাও দেখে শাস্তি কমে না, তাও হচ্ছে বিপদ। তখন তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ রিমান্ডে যেহেতু ঢুকে গেছি, আরো আসামির নাম বলে দেব। দেয় না? একটা গাঁদাখোরে ধরে পেটেছে, ওই এলাকার মধ্যে যত গাঁদাখোর আছে মোটা ফ্যাক্টরি শুদ্ধ নাম বলে দিয়েছে। 2টা রাস্তা থেকে ধরে পিটাইছে, থানায় নেওয়ার আগেই আরো 20টা লোকের নাম বলে দিয়েছে। মায়ের ছোট, আমি একা মার খাবো কেন? জাহান্নামীরা মার খেয়ে বলবে আল্লাহ মার যেহেতু খাচ্ছি, এই জাহান্নামে ঢুকছি হলো 2 গ্রুপের লোকের কারণে, 2 ধরনের মানুষের ব্যাপারে আপনাকে সাক্ষী দিয়ে দেই। এক, কুবারা আনা, বড় হুজুর, আকাবির পূজা চলে আমাদের দেশে, এটা কি বোঝেন? কবর পূজারী সুন্নিরা করে মোরা পূজা, আর আমাদের দেশের আর এক দল নাম দেশে আহলে হক, এরা করে তাজা মানুষের পূজা। আল্লাহ নিষেধ করছে, তাতে আমার অসুবিধা কি? নবী তাবিজ নিতে নিষেধ করেছে, গলার সাথে লটকাতে নিষেধ করছে, তাতে অসুবিধা কি? আশরাফ আলী থানভী তো আর নিষেধ করে নাই, তিনি হলো আমার আকাবির। এই আকাবিরদের কারণে জাহান্নামে ঢুকছি। তারা বলবে ওয়াসাদাতানা, আর এক গ্রুপের নাম হলো নেতা। কি নাম? পদ্মা সেতু 10-12টা করা যাবে এইরকম টাকা নিয়ে এক ভণ্ড পলাইছে। কি জ্বালা কন! এখন দেশের আছে 3টা বাড়ি, বিদেশের আছে 40টা বাড়ি। রাত 2টার সময় ফোন দিয়ে বলছো আমাকে মেরে দাও। কি কামে মারতেছে ও জানে না, মরে যাওয়ার আগে ও বুঝলো না ও আমাকে মারে কি কামে। এই নেতাদের কারণে, এই 2 ধরনের মানুষের কারণে একদল জাহান্নামে ঢুকে, তারা এগুলো বলে দেবে। আবার বলবে, এখনো শেষ হয় নাই, বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব,
তাসনিয়ার সিগা, হে আল্লাহ আমাদেরকে যদি এক শাস্তি দেন তাদের দিবেন ডবল শাস্তি, কারণ তারাই আমাদেরকে গোমরা করছে। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অভিসম্পাদ দেন আপনার পক্ষ থেকে, তারা আমাদেরকে গোমরা করে ছাড়ছে। বোঝা যাচ্ছে না? তোমার লজ্জা করে না? এত সুন্দর মুখে তুমি হাকিমপুর জর্দা দিয়ে পান খাও, এতবার বলা হচ্ছে এটা মদ, এতবার বলা হচ্ছে এটা খমর, এতবার চিৎকার দিয়ে বলা হচ্ছে এটা নেশাদার দ্রব্য, এটা পান করা যাবে না। মদমিনুল খামরি কা আবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে মূর্তি পূজারীর ন্যায় উঠবে। তারপরেও আমাদের সমাজে হুজুরদের নিরাপদ গাঁজা হইল জর্দা। সেই দিন একটা ভিডিও দেখলাম, দুঃখে মরি, জর্দার নাম দিয়েছে নুরানি জর্দা। কোন বিপদ! হাকিমপুর বুঝলি বোঝা যায় যে এটা হলো গাঁজা, ভিজাপাতি বুঝলে বোঝা যায়, আকিস জর্দা বুঝলে বোঝা যায় এটা আসলেই জর্দা, কিন্তু নুরানি শুনলে মনে হয় এটা হুজুরদের প্রিয় জিনিস, এটা হুজুরদের নিরাপদ গাঁজা। কথা বোঝেন নাই? নুরানি কায়দা, নুরানি কোরআন, নুরানি মক্তব, নুরানি কত কিছু নাম আছে, নুরানি বোর্ড, ওখান থেকে টান দিয়ে নিয়ে যে জর্দা আলা বানাইছে নুরানি জর্দা। কি যন্ত্রণা পড়ছেন এখন দেখেন। হারামকে হালাল বানানোর প্রক্রিয়া কত বেশি। ওরে বাবারে, মুফতির পাওয়ার, মুফতি সুদ মেনে নেছে, ঘুষ মেনে নেছে, জিনা ব্যভিচার মেনে নেছে, ছেলে মানুষের কানেরটা মেনে নেছে, মেয়ে মানুষের ছেলে মানুষের পোশাক মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে, শুধুমাত্র কাকড়া খাওয়া মেনে নেয়নি। ও যদি মরা পর্যন্ত কাকড়া না খায় তাতে আমার কি? সমস্ত হালাল তিনি খেতে তো বাধ্য না, তার রুচিতে না আসলে, খারাপ লাগলে তিনি খাবে না, কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে একটা মুফতি। গত কয়েকদিন আগে দেখেছেন মনে হয় ওই মুফতি, হ্যাঁ আগেই কথা বলেন না, ওই মুফতি গত 4 বছর আগে আহলুল হাদিসদের হাত বাঁধা, বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করছিল, দেখছিলেন? আমার এই সাহস এখন আল্লাহ দেয় নাই যে ও কিভাবে ব্যঙ্গ করছিল এটা আমি দেখাই, আমি দেখাতে পারবো না, সাহস আমার নাই। সি 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 সি, বুকের সাথে হাতটা লটকানি বলছিল আহলে হাদিসরা নামাজ পড়ে বলে লেডিস নামাজ, নাউজুবিল্লাহ, ডিস্কো নামাজ নাকি শুনছেন? সেই লোক সেদিন বলতেছে যে আহলে হাদিসরা হইলো কাকড়া খায়, কত বড় খারাপ এটা বলতেছে। তারা জর্দা খেতে পারে না, আমরা খাই, তারাও খাক, নাউজুবিল্লাহ। কুকুর খায় না, শিয়াল খায় না, বেড়া দেওয়া লাগে না, ওই জিনিস আমরা খাই, মসজিদের মেম্বারে বসে খাই, রানিং জালসার ভিতরে খাই, তো হুজুররা কাকড়া খায় কি কারণে? এটা হলো তাদের কথা। কিভাবে নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, এটা যেন তাদের একটা ইবাদত। ওই যে মিনিটে মিনিটে খালি বিভিন্ন লিঙ্ক পাঠায়, দেখেন তো হুজুর একটা বেদাতে কি বললো, বিরক্ত হয়ে গেছি। একটা লোকের কমেন্ট ওই দিলাম ভয়েস, যে ভাই বিদাতি হুজুররা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে এত আশ্চর্য হন কেন? সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবে জন্যই তো সে বিদাতি। ও তো বিদাতেই না যার প্রতি সুন্নাহর কোনো বিরোধিতা নাই, ও বিদাতি হয়েছেই তো এই কারণে যে রাসূলের প্রতি অপবাদ না দিয়ে সে থাকতে পারবে না। এটা আশ্চর্য হচ্ছেন কেন? হুজুর যত বড় হোক না কেন, হুজুর ঘোষণা দিচ্ছে কোরআন হাদিসের কোন দলিলের বিরুদ্ধে যদি মাযহাবের কোনো মন্তব্য আসে, তুমি মনে করিবে তোমার ব্রেন এটা ধরতেছে না, তোমার জ্ঞান শূন্যতা আছে, তোমার থেকে যেহেতু কোটি গুণে ভালো বোঝে ইমাম আবু হানিফা, তিনি যেহেতু বলেছে ওযু করার পরে ঘাড়ে উল্টা মাসেহ করে দাও, তুমি করে দাও। তোমার তো পণ্ডিত কিসের? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল আসর ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ঠিক আছে, কোরআন হাদিসে নাই, তবে তুমি আকল খাটাও। তোমার থেকে বড় বড় বিদ্বান, সমস্ত আপনার উম্মতের চিকিৎসক হাকিমুল উম্মত, তিনি যেহেতু তার বইতে নামাইতুর জায়গা দেছে, তুমি আর বেশি ফটর ফটর করো না, তুমি ওটা মেনে নাও। কিভাবে এভাবে প্রকাশ্যে বলতেছে? বক্তব্য যদি নিতে চান এখন মোবাইল আমি বন্ধ করে প্রমাণ দিতে পারবো, মানুষের সামনে বলতেছে একটা মুফতি হয়ে। আর আল্লামা তো আমাদের দেশের কয়েকদিন পর পর ডেলিভারি হয়। কি লজ্জার কথা বলেন তো দেখি। একটা লোক কানে হাত দিয়ে কাঁপতেছে আর বলতেছে 3 তারিখে ঢাকা, 4 তারিখে নোয়াখালী, 5 তারিখে বরিশাল, ঠিক কিনা বলেন? এই লোকটার নামের আগে লাগছে আল্লামা। এই তো জাতি। কয়দিন আগে একটা ছেলে আহলে হাদিসদের ব্যঙ্গ করে বলছিল কি জানেন? গজল বলতেছে যে তোমরা হইছো শায়েখ, কিভাবে বলছে আমার বলাও লজ্জা করে। দেখছেন? না থাক, নাম বলেন কেন? আছে না, বলছে না ইবলিস সাজে, এখানে কালি নেয়, এখানে টিপ নেয়, বিভিন্ন কিছু নিয়ে খালি গায়ে হয়ে মোবাইল কানে নিয়ে বলতেছে এ তুমি কি সৌদির সালমান? এমনি এমনি আবার কয় ও তুমি সালমান, শুনলাম ইবলিস শয়তান নাকি সব দায়িত্ব ছাড়ি দিয়ে সব জায়গা থেকে ত্যাগ করে তোমার বাড়িতে চলে গেছে বলে। নাউজুবিল্লাহ। প্রকাশ্যে বলতেছে মানুষের সামনে, আল্লাহর কসম। তারপরে বলতেছে যে কানে মোবাইল নিয়ে তুমি কি ডোনাল্ড ট্রাম্প বলতেছো? এমনি জালসার মানছে, আর সব হিক করে হাসে। তারপরে কি করে? টুপি খুলে সাদা চুল আর কালা চুল, কালো চুল আর সাদা কালো দাড়ি, এইটাকে কিভাবে সাদা করা যায়? ও করলো কি ময়দান আছে,
আল্লাহ আমার প্রতিটা কথার দায়িত্ব নিয়ে বলতেছে, আল্লাহ মানুষ হলে ভুল ক্ষমা করো, তবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এতগুলো মানুষের সামনে আমি আসলে দেখছি। আপনারা কি দেখছেন? দেখছেন না? এই দাড়িতে সাদা কলপ টলপ বা কিছু নেয়, নিয়ে দাড়িটা সাদা বানায় বৃদ্ধ সাজে, সেদে বলতেছে যে কোথায় যাচ্ছ দাদা? নাতি আর দাদার খেলা খেলতেছে। তখন হ্যাঁ, তখন দেখছেন না, জাতি তখন দেখলো যে তো কঠিন জিনিস রে, এত বড় সোনার চাঁদকে তো আর যেখানে সেখানে রাখা যায় না। আল্লাহর কসম, এখন তার নামের আগে লেখা থাকে আল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমার 5 জালসায় ওই টাকা পাই আমি তা জানি না, 1 জালসায় অগ্রিমই ওর চেয়ে বেশি নেয়। বাপে প্রমাণ করেন আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ, প্রকাশ্যে আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, আল্লাহর কসম গালি দিচ্ছে। কয় তোমরা হলো চটি শায়েক, সি 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 সি, তোমরা কিসের শায়েক? এভাবে ব্যঙ্গ করতেছে আমাদের শায়েকদের ভিডিও নিয়ে। এই জোকারকে আমরা বানিয়েছি হলো আল্লামা, এ জাতির কপালে কি আছে? তাই তো আমরা বলি সাবধান, এই জাতির হয়েছে ক্যান্সার, ওপেন হার্ট সার্জারি করতে হবে, কিন্তু আমাদের হুজুররা তার হাতে দিয়ে দিচ্ছে হলো নাপার বড়ি। প্রত্যেকটা লোকের ইমানে অসুবিধা। আমরা ওযু শুদ্ধ করতে জেনে গেছি, আমরা বহু কিছু ভঙ্গের কারণ জেনে গেছি, ইমান ভঙ্গের কারণ আমরা আজও পর্যন্ত জানতে পারি নাই। এ জাতির তাকদিরে কি আছে আপনি বলেন? এখন সময় আছে, সংখ্যার দিকে লাথি মারেন। কিসের সংখ্যা, কিসের আত্মীয় স্বজন? আল্লাহর সাথে যার দ্বিমত হবে আমি তারটা মানবো না, আল্লাহটাই আমি মেনে নেবো ইনশাআল্লাহ। হাদিসের রাবি হলো আলী রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেকের মুখামুখি যদি মাখলুকের কথা দাঁড়ায়, মাখলুকের কথা বাতিল হবে, খালেকের কথা ঠিক থাকবে। আর যদি কেউ খালেককে খুশি করতে গিয়ে মাখলুককে বেদার করে, তার সবই গেল, ইহকাল গেল, পরকালও গেল। বোঝা কি যাচ্ছে? আপনারা বলেন যে আহলে হাদিসরা নাকি খালি একই কথা বারবার বলে, আপনার লজ্জা করে না? আমরা কেন ইউসুফ জুলেখার নাম দিয়ে মিথ্যা কথা বলে বেড়াবো মানুষেরা নবীর নামে? আমরা কি আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগানোর গল্প বলবো? আমরা এগুলো পারি। আব্দুল কাদের জিলানীর বাপের বরৈখর গল্প আমরা জানি। তারপরে আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আল্লাহ রাসূলকে পেটে নিয়ে, তখন এই পাহাড়রা নাকি মাথা নত করে করে তাকে সেজদা দিচ্ছিল, এটা আমরা জানি তো। এই মিথ্যা কথা আমরা বলবো না। আমরা বারবার বলবো মসজিদে লাল বাতি দেওয়া যাবে না। আল্লাহর বান্দা স্বাধীনভাবে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর ঘরে বসবে, এটা আল্লাহর ঘরের আদব। এরপরেও তো তারা সংশোধন হয় নাই, বেলজ্জাতি এখনো তার মসজিদ থেকে লাল বাতি খোলে নেই। তার মানে বোঝা যাচ্ছে আরো শত শত হাজার বছরও যদি হায়াত থাকে আমরা বলতেই থাকবো এগুলো বিদআত। তারা যদি না খোলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা বলা ছাড়বো না। গতকাল ভোরে বলতেছি নাওয়াইতুর বংশকে তালাক দাও। স্ত্রীকে 1 বৈঠকে তালাক দিলে তালাক হবে কি হবে না এই ব্যাপারে মতনৈক্য থাকলেও হবে না বলে মতটা বেশি। তবে চাইলে নাওয়াইতুকে বেদাতকে 1 বৈঠকে 3 তালাক দেওয়া যায়। এই নাওয়াইতুর বংশ আমরা এত করে বললাম যে এটা কোনো হাদিসে ঢোকে নাই, তারপরেও এই যে কয়দিন পরে রমজানের ক্যালেন্ডারে এই বেদাতিরা লিখবে নাওয়াইতু আন আসুমা গদা। কোথায় আছে গদা গাধা আল্লাহ জানে। এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়া এগুলো চালায় যাচ্ছে আল্লাহর ঘরে তার জায়গায়। একদিকে আমি চিৎকার দিয়ে বিদআত শিরকের বিরুদ্ধে কথা বলি, এখনো পর্যন্ত আল্লাহর ঘরে কোরআন খুঁজে পাওয়া যায় না, বুখারী খুঁজে পাওয়া যায় না, ফাদায়েল আমলটা রয়েছে মসজিদের মূল মেম্বারে। কার সাথে কি বলতেছেন আপনি? লাইব্রেরিতে ঘুরতে গিয়ে দেখেন নিয়ামুল কোরআনের জায়গা আছে, মকসুদুল মুমিনিনের জায়গা আছে, বেহেশতি দেওরের জায়গা আছে, সহিহ বুখারীর জায়গা নাই। কার সাথে কি বলতেছেন আপনি? প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাহকে তারা দাফন করতেছে, আর আপনি বলতেছেন আমরা একই কথা বলি। জি, একই কথা বলতে বলতে আমরা মরে যাবো আর বলবো আল্লাহ আমরা বেদাতের বিরুদ্ধে কিছু বলে আসছি ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? ইসলামিক ফাউন্ডেশন এটা একটা সাধারণ ব্যাপার। আমরা কত কোটি মুসলিম আছি? মোট কত কোটি মুসলিম আছি আমরা? না না, বাংলাদেশে 18, নট অনলি ফিক্সড, বেশি হতে পারে 18+। 18 কোটি মানুষের একটা আমানতের জায়গার নাম হলো ইসলামিক ফাউন্ডেশন। আমরা খবর পাইছি ওখানে নাকি সব ধরনের ঘরানার আলেমদেরকে নিয়ে একটা বৈঠক করা হয়, এক একজনকে এক এক পদ দেয়, সেখান থেকে ফতোয়া আসে, ঠিক কিনা? এমন ফতোয়া আসে, এই গদা কাটার ফতোয়া দেওয়ার মতো লোক আজ পর্যন্ত নাই। কেউ আজ পর্যন্ত বলতে আসলো না নাওয়াইতু আন আসুমা গদা, এই লেখা যাবে না। এখনো তারা রমজানের নিয়ত লেখে, এখনো লেখে রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। আছে কোন জায়গা? কোথায় তোমার দায়িত্বশীল হুজুর? তাহলে আমরা বুঝতে পেরেছি তোমরা হলো বেদাতি, ওখানে ঢুকাইছাও, বেদাতি পরিকল্পিতভাবে বেদাত টিকানোর জন্য করছো।
পরিষ্কার কথা। এত দিন ধরে চিৎকার করে বক্তব্য দিচ্ছি আমরা, আল্লাহ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খালেক আর একজন মাখলুক, সত্তাগতভাবে একজন দুইজন একসাথে হতে পারে না। তারপরেও তারা মসজিদে লিখতেছে আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ। কথা বললেই বলে যে নবীরও বিরোধিতা করতেছে। দেখো, বোঝা কি যাচ্ছে? সাবধান। শুরুতে আপনাকে একটা ধাক্কা দিয়েছিলাম, হা করে আমার দিকে তাকিয়েছিলেন। আমিও সেদিন আশ্চর্য হয়েছিলাম, যেদিন শুনলাম আরে ডক্টর জাকির নায়েক কি সুন্দরভাবে প্রমাণ করলো যে হিন্দু ধর্মেই নাকি লেখা আছে ঈশ্বর একজন। আমি অথব্য হয়ে গেলাম যে বলে কি। আমরা তো মনে করছিলাম যে জাল লড়ে মোটি ভগবান একটা করে, গরু ভগবান, গরু সেনা খায়, গোবর খায়। দেখেন নাই মনে হয় ওদের বাবা ডাইরেক্ট ওপেনে ঘোষণা দিচ্ছে, কারোর যদি বাচ্চা না হয় তো গোবর খাও, বলে দিচ্ছে প্রকাশ্যে। স্বাস্থ্য যদি খারাপ থাকে, গ্যাস শরীরে বেশি থাকে, গোবর খাও। এমনি বোতলে ভরে সোনা তো খায় খায়, ডাইরেক্ট ডেলিভারি খাচ্ছে। একটা লাইভ চলতেছে, গরুর সেনা, ওরা মুখনি খাচ্ছে। এটা তাদের ধর্ম। যেদিন শুনলাম এই ধর্মে লেখা আছে ঈশ্বর একজন, সেদিন আমি খুব বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম আল্লাহ, এই যদি তাদের ধর্মের অবস্থা হয় তাহলে মুসলমান কত হতভাগা, তার আল্লাহকে একজন মানতে তার এত কষ্ট কেন? সে ডাইরেক্ট বলেন আল্লাহ, এদের জুতা ছিঁড়ে গেল জালসায় আসতে, আপনি সহজ করে দেন, বলা যায় না? কি বোঝেন নাই? জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহকে বলা যায়? সেই আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না? যায় না? ছেলে চাওয়া, মেয়ে চাওয়া যায় না, সম্পদ চাওয়া যায় না, সবকিছু হালাল ভাবে আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহ তুমি দাও, মাঝখানে কোনো দালাল ধরবেন না, বলেন ইনশাআল্লাহ। এই দালাল কারা? ঠিক পেয়ে গেছেন? বাস, তাই তো আমরা আশা করেছিলাম, তাই আমরা ঘোষণা দিয়ে বলছি। কেউ কেউ আবার পরে কি কিছু বক্তা মাঠ ঠিক রাখার জন্য বলে কি, আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরের বিরোধিতা আমরা করি না। আমি কিন্তু হক্কানি আবার কি ডারে? পীরে যদি হবে সে তো ইবলিসের একটা অফিসিয়াল এজেন্ট, তাহলে ও আবার এই হয় কিভাবে, হক্কানি হয় কিভাবে? তার মানে হক্কানি হলো টাটকা ভণ্ড, আর যেগুলি ভণ্ড মানে ওদের দৃষ্টিতে যেগুলো গোমরা ভণ্ড, সেগুলি হলো শুকনা ভণ্ড। ভণ্ড ভণ্ড, এর কোনো ডাইন বাম নাই। মনে রাখবেন, কয়দিন আগে এক বেদাতি আর এক বেদাতিকে কাফের বললো, বলে নাম বলেন না, বলে না, মিনিটে মিনিটে কাফের ডেলিভারি দেয়, ও কাফের, বাপ কাফের, অমক কাফের, তমক কাফের। কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়, সব এক। আপনাকে আমি বলেছিলাম শায়েখ দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর কথা স্মরণ করতে, আপনাকে বলছিলাম, আপনি ভুলে গেলেন কেন? এই মানুষটার জন্য আমরা দোয়া করি, ভালোবাসি কেন জানেন? কারণ আমরা ইনসাফ করে কথা বলতে পছন্দ করি। যেই সময় মূলধারার সালাফি বিদ্বানদের সংখ্যা কম ছিল, বা তারা ছাড়া অধিকাংশ প্রায় 99% বেদাতি হুজুররা বেদাতের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, সেই সময় তিনি মাঠে ময়দানে চিৎকার দিয়ে বলেছে শবে বরাত উদযাপন করা বেদাত। যেই সময় এই দেশের প্রায় 98% হুজুররা, আহলুল হাদিসরা ছাড়া, আবার মনে রাখেন, আবার বাউন্ডারের বাইরের লোকের কথা বলতেছি আমি, আবার বাউন্ডারের ভিতরে আবার ঢোকায় না, কারণ বাউন্ডারের বাইরে যারা থাকে তাদের 98টা হুজুর প্রায় সরাসরি নিজে তাবিজ না লিখলেও তাবিজের পক্ষে তারা ছিল। এই সময় দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে বলেছিলেন চট্টগ্রামের মাঠে, আমার মনে আছে, ভিডিওতে আজও আছে, তাবিজ খুলে ফেলেন, তাবিজ খুলে ফেলেন, তাবিজ খুলে ফেলেন, খুলে বুড়িগঙ্গা নদীতে ফেলায় দেন। বলে নাই? কোথায় থাকো তুমি বিদাতি? তোমার লজ্জা করে না? এত বড় মানুষকে প্রশ্ন করা হলো, আপনি আগে মিলাদ পড়তেন, এখন পড়েন না কেন? এক চুল অহংকার করে নাই মানুষটা, ডাইরেক্ট তিনি মুখ দিয়ে বলছে, আগে আমরা অনেক কিছুই তো জানতাম না, আসলে পরবর্তীতে তদন্ত করে দেখেছি এটা সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈরা করে নাই, চার ইমামের কেউ করে নাই, এটা একটি বিদআত। কোথাকার কোন জোকার হুজুর তুমি? এত বড় একজন আল্লামা, এত বড় একজন আলেম, সে যদি খোলা মাঠে তার ভুল স্বীকার করতে পারে, এত বড় মনের পরিচয় দিতে পারে, তোমার লজ্জা কিসের? কাল সকাল বেলায় তুমি অথবা জুমার খুতবায় দাঁড়িয়ে বলো, ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, বহু ক্ষতি করছি তোমাদের, গলার সাথে তাবিজ ঝুলিয়ে দিয়ে টাকা ফেরত দিতে পারবো, সে টাকা আমার কাছে নাই, ক্ষমা করে দাও, আমি জীবনে আর নোংরামি করবো না। সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ফাতিহা পড়ো, বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা মুলক পড়ো, আল্লাহর কাছ থেকে কল্যাণ নাও, তাবিজ গলায় নিও না। দেখি সাহস থাকলে বলো তো। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কাছে মহিলা প্যান্ডেল থেকে একটা প্রশ্ন আসছে, মহিলার নাম হলো খাদিজা, দেখছেন না? সব তো জানাই আছে। তাহলে তো প্রশ্ন করছে যে ফরজ সালাতের পর আমাদের দেশে প্রচলিত সবাই মিলে একযোগে যে মোনাজাত দেওয়া হয়, এটা নাকি বিদআত। সুবহানাল্লাহ, উনি কত সুন্দর মুখে হাসি নিয়ে বললেন, মাশাআল্লাহ, মা বোনদের ভিতর থেকে তো সুন্দর সুন্দর প্রশ্ন আসতেছে।
এরপরে তিনি উত্তর দিচ্ছেন যে এটা আসলে বিদআত, কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোনোভাবেই প্রমাণ হয় না একযোগে কোনোদিন তারা সবাই মিলে মুনাজাত দিয়েছে, এটা প্রত্যাখ্যাত। আরে জুকার হুজুর কয় কি আমি লজ্জায় মরি, এত বড় মানুষ তার ভুল সংশোধন করে লক্ষ কোটি জনতার হৃদয়ে থাকতে পারে, এই বিদআতিও যদি ভুল সংশোধন করত এই সমাজের লোক তাকে বুকে ধারণ করতো, ঠিক কিনা? তার এই 2 টাকার মিলাদ পরে ধর্ম বেঁচে খাওয়া লাগে না, প্রয়োজনে অটো চালা খেত। বোঝা কি যাচ্ছে? তারপরে তাকে প্রশ্ন করা হলো, উনি নিজেই বলতেছে আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, উঠুন উঠুন, সাহারি খান, রান্না করুন। এ কথা বলা যাবে না, যাবে না, যাবে না। তিনি বলে নাই? বলছে, শুনছেন তো, সাক্ষী দিচ্ছেন তো। আর আপনি কে? আপনি বলতেছেন যে এত বড় বড় হুজুর বোঝে না। কে হুজুর? তোমার হুজুর কে? তোমার হুজুর সব হুজুর এক জায়গা করলে জানা হবে এই মানুষটার জনপ্রিয়তা আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছে। কিসের এত তোমার অহংকার, কিসের এত তোমার ঠাট্টা? সেই মানুষটা, আরে তিনি মানুষের সামনে বলছিলেন সালাত, নামাজ, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়বেন। জীবনে কোনো বেদাতিকে দেখলাম না, জীবনে কোনো বেদাতিকে দেখলাম না যে এইটু উনি কথাটা বললো, এই বইটা পড়ে আমিও পাবলিকের সামনে সত্য স্বীকার করি। ওনার নাম শুনলে কাঁদে, হু হু করি কাঁদে, চোখে পানি চলে আসে, দেখে গলার সাথে তাবিজ আছে। এটা কাঁদিস কি কামে রে? এই তোমার ভালোবাসা? প্রকাশ্যে তিনি বলছে সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। কি মিথ্যা বলছি? কেউ দেখলাম না যে তাকে ভালোবাসি, আমিও সত্যটা স্বীকার করি, আমার সালাতটা যেন আমার রাসূলের পন্থায় হয়। আহারে কতই না ভালো হতো একযোগে যদি 64টা জেলার লক্ষ লক্ষ ইমাম যদি বলতো বিদআতি সালাতকে ত্যাগ করো, রাসূলের সালাতকে গ্রহণ করো, এদেশের সালাতের চিত্রটাই পরিবর্তন হয়ে যেত। এদেশের মানুষ যদি একবার মুখ দিয়ে বলতো আলেম ওলামা শোনো, তুলনামূলক ভাবে প্রায় আমাদের হুজুরদের বাড়িতে মিলাদ হয় না বললেই চলে, কারণ আমরা তো গোমর জানি এটা হলে পুরা শয়তানি। মোনাজাত ধরে আমার বাড়িতে হু হু করে কান্না করি না, কারণ আমার বউ টাকা দেবে না। তোমার বাড়িতে গিয়ে তোমার মরা বাপের জন্য যদি আমি আধা ঘন্টা কান্না করে তোমার মন গলাতে পারি, মোনাজাতে 5000 টাকা তুমি দিবে। এগুলো ছিল অভিনয়। ক্ষমা চাচ্ছি, আমাকে সিমটি দিলে তোমার ব্যথা লাগে না, তোমার গায়ে কাটা ফুটলে আমার ব্যথা লাগে না। কেন তুমি মিথ্যা অভিনয় করবে? আমি আমার ভুলটা সংশোধন করে নিলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বেদাতি হুজুর কালকেই যদি তার ভুল স্বীকার করে, আল্লাহ বলতেছে অতীতের ভুল শুধু ক্ষমা হয় নাই, তার সমস্ত ভুলকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বেশি বেশি নেক কর্ম করার কারণে আল্লাহ তার অতীতের ভুলগুলো ক্ষমা করে দেবে। কে কার কথা শুনবে? এখনো সুযোগ আছে। আপনাদেরকে আমি বলি, এই মৌসাক গ্রামে কালিয়াকরের ভিতরে সব লোকই কি ভালো? খারাপ মানুষ নাই? আছে কি না? একটা মার্ডার কেসের আসামি অথবা বড় আসামি 2 টাকা দামের একটা বাঁশিতে যদি কোনো বাচ্চা ফোঁ দেয়, ওই 2 দিন খুঁজে পাওয়া যায় না। ও মনে করছে পুলিশের বাঁশি মনে হয়। 3টা বছর পুলিশ তাকে খুঁজতে এসে সরাসরি বাড়িতে খুঁজে পায় না। ওই অমুকের খেরের ফেলার তলে পলা থাকে, ওই মামার বাড়ি, দাদার বাড়ি, খালুর বাড়ি, সহদেশে বাড়িতে ধরা দেয় না, কোথায় যেন থাকে। পুলিশ কত খোঁজা খোঁজে রে, কত তেল গেল, কত বেতন গেল, কিন্তু ওকে ধরতে পারে না। এরকম নাই? 3 বছর পর যদি তাকে একবার ধরতে পারে, থানায় যাওয়ার পরে কি হবে তা জানি না, যাওয়ার আগে ওর ক্যালসিয়াম বের করে দিবি। মিথ্যা বলছি? ওর বিচার কি হবে আইনি প্রক্রিয়া সেটা আমরা জানি না। তবে 3 বছর যে পুলিশকে হয়রানি করছে, ধরার পরে থানায় ঢুকানোর আগ পর্যন্ত তার খবর আছে। নিরীহ মানুষই তো টিকতে পারে না, আর ও তো অপরাধী। বুঝুন না মনে হয়? দোকান উদ্বোধন কোরআন পড়ে পড়ে মিলাদ পড়ে করবেন, বন্ধ করবেন কবে? মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কোরআন পড়ে কোরআন খানি করবেন কবে? মিথ্যা কথা বলে ধর্ম বিকৃত করা বন্ধ করবেন কবে? আপনি যদি নিজে থেকে ধরা দেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে, অতীতের গুনাহ নেকি হয়ে যাচ্ছে। আর যদি না করেন, ওই বড় হুজুরের দোহাই দেওয়ার কারণে ওই পেঁয়াজু যেমন ভাজে, ওই যে বেগুনি যেমন ভাজে, ওই যে সব যেমন ভাজে, ডিম যেমন ভাজে, যেভাবে পেঁয়াজু ভাজে, ওইভাবে আপনার মুখমণ্ডলকে উলট পালট করে শাস্তি দেওয়া হবে। সময় থাকতে যদি কেউ গিয়ে বলে আমি সারেন্ডার করলাম, আমি আমার ভুল থেকে পানা চাই, আমরা আশা করি তার শাস্তি বাড়বে না, আশা করি কমে দেওয়ার কথা। নিজে থেকে ধরা দিয়েছে কি? এখনই যদি বেদাতি তার ভুল বুঝতে পেরে আল্লাহকে বলে, আল্লাহ কত বড় বড় অপরাধীকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ
হে আল্লাহ, নবীর কাছে গিয়ে কালেমা পড়ে কবরে দেওয়ার আগে কত জান্নাতি মানুষ কত ভুলভ্রান্তির ভিতরে ছিল আল্লাহ, কত মদখোর মদ ছেড়ে দিয়েছে আল্লাহ, কত জেনাখোর জেনা ছেড়ে দিয়েছে আল্লাহ, 20 বছরের মূর্তি পূজা ছেড়ে দিয়েছে আল্লাহ, কত ধরনের অন্যায় করা ছিল ছেড়ে দিয়েছে। সেদিন নবীকে মারতে গিয়েছিল, এই লোকটা নবীর কাছে কালেমা পড়ে মরা পর্যন্ত ঈমান নিয়ে কবরে চলে গেল। আল্লাহ, আমি কি করছি আল্লাহ, আমি যেটুক করছি আমাকে তুমি ক্ষমা করে দাও, মর্যাদা বাড়িয়ে দিত। ইবলিসের মতো পণ্ডিতি করতেছে, ইবলিস আল্লাহ ভুল ধরতেছে, কয় আল্লাহ আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, আপনার ডিসিশনটা সুন্দর হয়নি। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন হলো আগুন থেকে, ওকে বানাইছেন মাটি থেকে, আমারই চোখের সামনে ও আমাকে সেজদা দিবে, এটাই হলো সুন্দর হওয়ার কথা, আপনি মনে হয় ভুল করে ফেলছেন। আল্লাহকে ভুল ধরতেছেন, নাউজুবিল্লাহ। আরেকজন ভুল করছে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে যেতে নিষেধ করার পরেও গিয়েছিল, তখন ছিল সে আব্দুল্লাহ। গাছের কাছে গিয়ে ভুল করার পরে যখন বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে রব্বুল আলামিন, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি, অতঃপর বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাই, শুধু ক্ষমা নয় আমার প্রতি আপনি দয়াও করবেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নই হইলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। বলার সাথে সাথে আল্লাহ বলতেছে তুমি হলো নবীউল্লাহ। তার মর্যাদা বেড়ে গেছে ভুল করার পরে আরো। কথা বুঝতে পারলেন? তাহলে ভুল করে একজন এমন ভুল করছে যে আর কোনো তওবাই কাম হচ্ছে না, আর একজন একবার বলছে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাকে নবীউল্লাহ বানায় নাই, শুধু আবুল নাস বানায়ছে, আবুল বাশার বানায়ছে। নবীর বাপ, আপনার বাপ, আমার বাপ, হিন্দুদেরও বাপ। এটা বলে আমি এখানে যা লেখা আছে সেটা করি। সত্য মিথ্যা ওই আলেম বলবে। আমাদের একজন সালাফি আকীদার আলেম একটা উদাহরণ দিয়েছিল, খারাপ জিনিস দিয়ে দেওয়া লাগে না। ইন্ডিয়াতে কূপের মধ্যে পড়ে গেছে, পড়ে একজন কাঁদতেছে, কেউ কি আসো, নবীর বংশ ডুবে যাচ্ছে, নবীর ছেলে কেউ কি ধরার লোক নাই? ওখানে কিন্তু নবীর বংশ বারবার ডেলিভারি হয়। কোন নবী তা জানি না, গোলাম মোহাম্মদ কাদিয়ানি হতে পারে, আবু জেহেল হতে পারে। কারণ মূল যেখানে কোরআন হাদিস আসছে, যেখানে ওহী নাযিল হয়েছে, সেখানে কেউ কয় না আমি নবীর এততম বংশ। কিন্তু আব্বাসিক জিজ্ঞাসা করলেই বুক থাপড়ায় আর কয় নবীর দুই রক্ত আমার শরীরে আছে। কি জ্বালা কোন! তো এইরকম লোকজন বললি বাপরে বাপ, এত ইমোশনে আঘাত দিয়েছে রে, আমরা বাজি থাকতে নবীর বংশ কুইতে ডুবে যাবে, ধর রে বালতি ফেলা, দড়ি ফেলা, তাড়াতাড়ি বালতি ফেলা আছে, দড়ি ফেলা আছে, ওঠার পর দেখে দে মালায়ন মেথর। কেন তুই নবীর বংশ বলে চিৎকার পারলি কে? কয় দেখে আমি কি আদমের সওয়াল না? কি জবাব দিবেন দেন? সে কি আদম থেকে আসে নাই? তাহলে আওলাদে রাসূল সবাই, তবে সুসন্তান না কুসন্তান সেইটা হলো বড় কথা। যাক, ওয়াজ এখানেই টানতে হচ্ছে। আশা করতেছি যেহেতু আমাদের সামনে আরো আলোচক রয়েছেন, আপনারা পুরো বক্তব্য ইনসাফের সঙ্গে শুনে যাবেন ইনশাআল্লাহ।